This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুলিশের কাজটা খুব প্রশংসনীয় হয়। আর লাস্ট প্রশ্ন করব, মনোজিৎ গভর্নিং বডি রেকমেন্ডেশনে চাকরি পেয়েছিল, তার যে প্রোফাইল তাকে একবারও খতিয়ে দেখা হয়নি? কারণ তার আগে এতগুলো কেস রয়েছে, তার নামে এত অভিযোগ রয়েছে। দেখুন, এটা কালেকটিভ ডিসিশন অফ দি গভর্নিং বডি। এটা নিয়ে কাটাছাড়া করতে চাই না, কিন্তু আজকে সিদ্ধান্ত হয়েছে মনোজিৎ সার্ভিসেস টার্মিনেটেড এবং তাকে টাকা ফেরত দিতে হবে। মনোজিৎ মিত্র তো এক্স স্টুডেন্ট, ওর ক্যাজুয়াল সার্ভিসটা টার্মিনেট করা হয়েছে। ও তথ্য গোপন করে দরখাস্ত করেছে। দরখাস্তে এসব কিছু লেখা ছিল না যে আগে কোথায় কী মারামারি করেছে, সমস্ত টিভি থেকে আমরা জানতে পারছি। তো কলেজে মাঝে মাঝে মারপিট করত, তো ওর সার্ভিস টার্মিনেট করা হয়েছে এবং যে কমাস ও চাকরি করেছে ওর টাকাটা কলেজকে ফেরত দিতে হবে। আর 3 নম্বর, যারা এক্সিস্টিং স্টুডেন্ট তাদের রাস্টিকেট করা হয়েছে। রাস্টিকেট মানে তারা অন্য কোনো কলেজে ভর্তিও হতে পারবে না। আর 4 নম্বর হচ্ছে সিকিউরিটি এজেন্সিকে টার্মিনেট করা হয়েছে। নতুন সিকিউরিটি এজেন্সি আমরা নেব। আর আমার যতদূর মনে পড়ছে 5 নম্বর হচ্ছে যে কলেজ 7টা থেকে 2টো পর্যন্ত খোলা থাকবে। 2টোর পরে কলেজে ছাত্রছাত্রী, অধ্যাপক বা কোনো অফিস স্টাফ কেউ থাকতে পারবে না, গেট বন্ধ হয়ে যাবে। আর যদি মেয়েটির পরিবার চায়, কলেজ তার ট্রিটমেন্টের জন্য সমস্ত আর্থিক খরচ বহন করতে রাজি আছে এবং অ্যাপ্রোপ্রিয়েট টাইমে গভর্নিং বডি আমাদের ছাত্রীর সঙ্গে আমরা দেখা করব। যে ক্যাজুয়াল স্টাফদের পার্মানেন্ট চাকরিতে যেমন পুলিশ ভেরিফিকেশন হয়, ক্যাজুয়াল স্টাফদের ঠিক সেভাবেই পুলিশ ভেরিফিকেশন হয় না। কারণ আমরা মাইনা দিতে পারি 5,000 6,000 টাকা, আমরা 5,000 6,000 টাকা মাইনে দিতে পারি, এটি আমরা লোকজন পাই না। স্যালারিটা অ্যামাউন্টটা আমার ঠিক জানা। সিসিটিভি অলরেডি এই ঘটনার অনেক আগেই এই টেন্ডারিংয়ের প্রক্রিয়া শুরু হয়েছে এবং সিসিটিভি হবে।